তাহলে উৎপাদন অপেক্ষকে আমরা কি দেখব? কিউ। কিউ মানে কোয়ান্টিটি, দ্রব্যের পরিমাণ, কতটা দ্রব্য তৈরি করছি সেইটাকে আমরা কিউ দিয়ে মেজার করি। আর কি আছে? এফ। হ্যাঁ, আমরা যেহেতু এখানে সংগঠনটাকে অতটা গুরুত্ব দিচ্ছি না এই উৎপাদন করার ক্ষেত্রে, তাই আমরা তিনটে নয় দুটো বিষয়কে মূলত নিয়ে আসব। সেটা হচ্ছে কে। এইবার কথা হচ্ছে কে 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 এল। কে হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল মানে মূলধন, আমরা জানি মূলধন কি। কে হচ্ছে ক্যাপিটাল, আর এল হচ্ছে লেবার বা শ্রম। মূলত উৎপাদনকে এই দুটো উপকরণ দিয়েই হয়, তাই তো? আচ্ছা, এইবার তোমাদেরকে যে গল্পটা বললাম, তাহলে এখানে ঘোষককে এফ ফাংশন, গায়ককে কিউ উৎপাদন বা আউটপুট, কে আর এল কে দর্শক ইনপুট। তাহলে এইটা কে আর এল হচ্ছে ইনপুট, কিউ হচ্ছে আউটপুট, এবং এদের মধ্যে রিলেশন রেখেছে কে এফ। তাহলে উৎপাদন অপেক্ষক বলতে কি বুঝি? না, উৎপাদন করতে গেলে কিছু ইনপুট লাগে আর কিছু আউটপুট লাগে। তাহলে এই ইনপুট এবং আউটপুটের মধ্যে যে সংযোগ স্থাপন করে বা যে আঙ্কিক পদ্ধতিতে আমরা তুলে ধরতে পারি তাকেই আমরা বলবো উৎপাদন অপেক্ষক। তাহলে যদি সহজ কথায় উৎপাদন অপেক্ষক বলতে হয় যে উৎপাদন করতে গেলে কিছু উপকরণ লাগে, সেই উপকরণগুলোর সঙ্গে উৎপাদনের যে আঙ্কিক সম্পর্ক তাকেই আমরা বলবো উৎপাদন অপেক্ষক। এবং তাকে তুলে ধরি কিভাবে? কিউ সমান ফাংশন অফ কে কমা এল। লিখে দিতে হবে কিউ সমান কি? কোয়ান্টিটি বা উৎপাদনের পরিমাণ। পাশে লিখে দেবে কিউ সমান উৎপাদনের পরিমাণ। এফ কি? ফাংশন অপেক্ষক। কে কি? ক্যাপিটাল বা মূলধন। এল হচ্ছে লেবার বা শ্রম। এটা লিখে দিতে হবে পাশে। এবং এই যে আঙ্কিক সম্পর্ক, এটাও কিন্তু উৎপাদন অপেক্ষকের ডেফিনেশন দেওয়ার পর এইটা তোমাকে লিখে দিতে হবে। এই বিষয়টাকেই আমরা কি বলবো? উৎপাদন অপেক্ষক। দেখো একটা অঙ্কের মতো সম্পর্ক আছে, ফাংশন কার সঙ্গে কার? ইনপুটের সঙ্গে আউটপুট। ক্লিয়ার? উৎপাদন অপেক্ষক ক্লিয়ার? আচ্ছা, এইবার আরো দুটো কনসেপ্ট এখানে লাগে, এইটা থাক, আমি এইটা মুছে দিচ্ছি। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্বল্পকাল আর দীর্ঘকাল। স্বল্পকাল আর দীর্ঘকাল। এই দুটোর মধ্যে সম্পর্ক সব জায়গায় কাজে লাগবে, বা এই দুটোর মধ্যে মেনলি কি পার্থক্য আছে সেটা কিন্তু ইকোনমিক্সে খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্বল্পকাল আর দীর্ঘকাল নিয়ে অনেক টপিকস আসবে। তাহলে স্বল্পকাল কাকে বলে? না, স্বল্পকাল কম সময়, কিন্তু এটা ডেফিনেশন না। স্বল্পকাল বলতে আমরা এমন একটা সময়কালকে বোঝাই যে সময়ে ফার্ম তার উৎপাদনের আয়তনের পরিবর্তন করতে পারে না এবং স্থির উপাদানকে স্থির রেখে কেবল পরিবর্তনশীল উপাদানের পরিবর্তনের মাধ্যমে যখন উৎপাদন করবে তাকেই আমরা বলবো স্বল্পকাল। বোঝা গেল না? আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি। ধরা যাক তোমরা যারা বসছো এখানে, আমি হায়েস্ট 20 জনকে এখানে বসাতে পারি, কিন্তু দেখা গেল আরো 5 জন ছাত্র চলে এসছে, তাহলে 25 জনকে বসাতে হবে। তাহলে আমি নিশ্চয়ই হুট করে বললে এখানে 25 জনকে বসাতে পারবো না। তখন আমাকে কি করতে হবে? না, এই ঘরটাকে ভেঙে বাড়াতে হবে, এক্সটেন্ড করতে হবে। কিন্তু যে সময়ের মধ্যে আমি 25 জনকে বসাতে পারছি না, অর্থাৎ যে সময়ে আমার আয়তনের পরিবর্তন করতে পারছি না, সেটাই হবে স্বল্পকাল। আর দীর্ঘকাল কি? না, দীর্ঘকাল হচ্ছে সব উৎপাদনের আয়তনের পরিবর্তন করতে পারবে। অর্থাৎ দীর্ঘকালে কিন্তু স্থির ব্যয় বলে কিছু থাকবে না, সব ব্যয়টাই পরিবর্তনশীল হয়ে যাবে। তাহলে কীরকম হবে? না, স্বল্পকাল হলে কিউ সমান ফাংশন অফ কে এল যদি হয়, তাহলে আমি কে কে স্থির রেখে বা ক্যাপিটালকে স্থির রেখে কেবল লেবারে চেঞ্জ করতে পারি, তার ফলে এক ধরনের উৎপাদন আসতে পারে বা উৎপাদনের পরিবর্তন হতে পারে, সেইটাকে বলবো আমরা স্বল্পকাল।
আর একটা আছে দীর্ঘকাল, অর্থাৎ যখন দেখো কিউ সমান ফাংশন অফ কে কমা এল, এই দুটোরই চেঞ্জ আমি করতে পারবো, ক্যাপিটালও চেঞ্জ করতে পারবো, লেবারেরও চেঞ্জ করতে পারবো, সেটাকে আমরা বলবো দীর্ঘকাল। তাহলে স্বল্পকাল আর দীর্ঘকালের মধ্যে কি পার্থক্য আছে সেটা যদি আমাকে বলে যে স্বল্পকালে উৎপাদনের আয়তনে চেঞ্জ করতে পারি না, কিন্তু দীর্ঘকালে আমি আয়তনে চেঞ্জ করতে পারি। স্বল্পকালে স্থির ব্যয়কে স্থির রাখতে হয়, পরিবর্তনশীল ব্যয়ের পরিবর্তন করতে পারি, কিন্তু দীর্ঘকালে স্থির ব্যয় বলে কিছু থাকে না, সব ব্যয়টাই পরিবর্তনশীল ব্যয় হয়ে যায়। অর্থাৎ স্বল্পকাল হচ্ছে একটা উপকরণকে স্থির রেখে আরেকটা উপকরণের পরিবর্তন, কিন্তু দীর্ঘকালে সমস্ত উপকরণের পরিবর্তন হয়। খুব ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রাখ।